আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিগত অনেকদিন যাবত আমি কোনো ভিডিও বা ব্লগ দিতে পারিনি আমার পেজে বা চ্যানেলে। তো অনেকদিন পরে আজকে করতেছি। আজকে খুব ইমার্জেন্সি একটা কাজে নোয়াখালী যাইতে হচ্ছে। মাঝখানে ঈদের আগেও একদিন গেছিলাম, বাট ভিডিও করতে পারিনি, এজন্য ভিডিও দিতে পারিনি। আর ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, ওগুলা দিছিলাম। তো যাক, এখন রওনা দিছি, অনেকক্ষণ হচ্ছে। শুরু থেকে করবো করবো ওটাও করতে পারি না, খুব রাশ ছিল। আমরা বের হয়েছি, আর্লি বের হওয়ার কথা, সেই জায়গায় বেরোতে বেরোতে মোটামুটি 11টা 11:15 বেজে গেছে। তো এখন হচ্ছে আমরা প্রায় কুমিরা পার হয়ে গেছি, সামনে সীতাকুণ্ড। সীতাকুণ্ড সামনে পার হব, এরপর আশা করি বেশিক্ষণ লাগবে না। বাকিটা হচ্ছে রাস্তাঘাটের বিষয়, বলা যাচ্ছে না এখনো। আর ঈদের এই সময়টাতে এখনো যেহেতু সবকিছু খুলে নাই ঠিক মতো, বা অফিসে মানে ছুটি এখনো চলতেছে, সেহেতু মানে জ্যাম জট কিছুটা কম আছে। আর বাকিটা দেখা যাক, ফেনি টেনি পার হইলে বুঝে যাবে যে আসলে কতক্ষণ লাগবে। তো এখনো আমরা সীতাকুণ্ডের কাছাকাছি আছি, এখনো পৌঁছাতে সময় লাগবে মোটামুটি। এরপর আরো দূর তো অনেক আছে, এই আর কি। তো সবাই সঙ্গে থাকুন, ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করি একটা ছোট ব্লগের মতো করার চেষ্টা করতেছি আমি। A few moments later. আমরা মোটামুটি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খৈয়াছড়া ঝর্ণার মানে গেট, এটা থেকে মোটামুটি ভিতরে আছে। আর আমরা মিরসরাই ইকোনমিক জোন যেটা, সেটা পার হয়ে আসছি। সামনে মিরসরাই বাজার, এখনো মোটামুটি খুব সম্ভবত 5-10 কিলোমিটার আছে। আর ওই পাশে খুব সম্ভবত রাস্তাটা বন্ধ, যার কারণে সবাই এদিকে রঙে আসতেছে, এই জন্য খুব সাবধানভাবে গাড়ি চালাতে হইতেছে। আর আমাদের আর কতক্ষণ লাগবে সেটা বুঝতেছি না, কারণ হচ্ছে এভাবে যদি চলতে থাকে লং টাইম, তাহলে সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। এখান থেকে হয়তো আরো 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। তো দেখা যাক, সামনে আমরা হয়তো আইল্যান্ডের একটা যখন পার হব, তখন বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। আর ওখান থেকে বুঝে যাবে যে হয়তো ওরা এদিকে আসতেছে নাকি আরো সামনে থেকে এরকম রঙে ওরা আসতেছে, যার কারণে ওভারটেকও করতে পারতেছে। তো আপনার সঙ্গে থাকুন, আশেপাশের একটু সিনেমাটিক শট দেখেন। আর সামনেও আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো একটু পর পর। जो मेरे दिल की हालत है फकत आका को बतलाऊं किसी के भी गुमा में हो नहीं मुमकिन नहीं मुमकिन किसी को भी जहां में हो नहीं मुमकिन नहीं मुमकिन मुझे है आपसे जितनी मोहब्बत या रसूल अल्लाह मुझे है आपसे जितनी। আমরা বারেরহাটের কাছাকাছি চলে আসছি। তো এখন আমরা এখানে আমাদের অকটেন নিতে হবে। তো অকটেন নেওয়ার জন্য চলে আসছি এই পেট্রোল পাম্পটাতে। এখন অকটেন কোথায় পাবো? অকটেন অকটেন আসতেছে এবার যাবে। অকটেন 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 পানিও না। অকটেন এখানে। হ্যাঁ হ্যাঁ, পেট্রোল পাম্পটা অনেক বড়, যার কারণে কোন কোথায় অকটেন পাওয়া যাইতেছে ওটাই বোঝা যাইতেছে না। তো যাক, এই তো এখানে আছে। হ্যাঁ, অকটেন অকটেন কত করে? তো আমরা পুরানি আমরা ফাইনালি ফেনী চলে আসছি। যেহেতু ফেনী ফ্লাইওভার উপর উঠতেছি, নিচে হচ্ছে ফেনী শহরের মানে বাজার। আর এখান দিয়েও যাওয়া যায়, নিচে দিয়েও যাওয়া যায়, বাট ফ্লাইওভারটা দিয়ে গেলে মানে বাজারের যে যাই ঝামেলা ওইটুকু আর পোহাতে হয় না আর কি। ডিরেক্ট যাই আমরা বাইপাস দিয়ে, ওখানে পাঁচগাছি দিয়ে ভিতরে ঢুকে যাব। তো এখান পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগে গেছে, স্বাভাবিকভাবে আসছি। আর কিছুটা সময় ব্যয় হয়েছে আমাদের ওই যে তেল নেওয়ার জন্য, ওখানে দাঁড়াইছি প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগে গেছে। ওনাদের ওখানে একটু লেনদেনের ঝামেলা হয়েছে, ওনাদেরকে বিকাশে পে করতে গেছি, ওনারা বিকাশে ওদের ব্যবস্থা নাই। পরবর্তীতে পরে আমি আরেক জায়গা থেকে ক্যাশ আউট করে দেন ওনাদেরকে পে করছি। তো যাক, ওগুলো সারছি, ওখানে একটু সময় লাগছে, না হলে হয়তো আরো 10 মিনিট আগে আমরা এই জায়গায় থাকতাম। আর এখনো খুব সম্ভবত মনে হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছাতে আরো অন্তত আধা ঘন্টা তো লাগবে।
তো ইনশাল্লাহ 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা টোটাল আর কি হালিশহর থেকে মানে বড়পল থেকে এখান পর্যন্ত মানে আমাদের গন্তব্য পর্যন্ত 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব টোটাল। ওটা আগেও আইডিয়া ছিল, হয়তো ম্যাক্স গেলে 3 ঘন্টা লাগবে এই আর কি। তো যাক, এখন আমরা এগুলো পার হচ্ছি। আর এখানে এভাবে আসলে এই অবস্থাতে, নিজের ড্রাইভিং অবস্থাতে হয়তো আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছি না, যতটুকু পসিবল হচ্ছে টুকটাক আশেপাশে সিনারি দেখানোর চেষ্টা করতেছি। না হলে আসলে ওইভাবে যে ভিডিও করব, যেহেতু নিজে ড্রাইভ করতেছি সেই ক্ষেত্রে ওইটা আর পসিবল হয় না। আর আপনারা জানেন যে মানে আমার ভিডিওগুলোতে বা এরকমে সবসময় ইস্যুস থাকে। তো যাক, আমরা এই তো বাইপাস দিয়ে এখন ঢুকে পাঁচগাছি, এই জায়গাটার নাম পাঁচগাছিয়া, এদিকে হচ্ছে আবুল খায়েরের ম্যাচ ফ্যাক্টরি। তো এখান থেকে আমরা ডিরেক্ট এখন আমাদের ওই যে ওই লিঙ্ক রোডটাতে উঠে যাব, ফেনী বাজার থেকে যেটা আসছে ওটাতে উঠে যাব ইনশাল্লাহ। তো গিয়ে ওখান থেকে আমরা দাগনভূঞা হয়ে দেন আমরা সেনবাগ, জমিদার হাট এগুলো হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আজকে বাড়িতে যাব না, আমার দাদা বাড়ি যেটা, ওখানে যাব না। আমরা এর আগে ওখানে কাজ সারবো, সেটা ইনশাল্লাহ আবার কালকে সকালে ব্যাক করতে হবে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের এখানে সমীর মুন্সি বলে আর কি, বা সমীর মুন্সি যেটাই বলুক। তো এটার ভিতরেই, অনেক ভিতরে মোটামুটি, এটা হচ্ছে বটতলা। আর আমরা এই তো সামনে, আমাদের গন্তব্য সামনে। আর খুব সম্ভবত হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে। আর এই আর কি। তো আজকে মোটামুটি খুব সময়, মানে অল্প সময়ে চলে আসতে পারছি আমরা ফাইনালি। আর এটা হচ্ছে এই এলাকার চেয়ারম্যান সাহেবের বাড়ি, খুব সুন্দর করে করছেন। এই তো আমরা এই তো এটাই শেষ ভাগ, আমরা সামনে ডানে ঢুকবো। তো ভিডিওতে শুধু আজকে গাড়িতেই দেখাইছি, গাড়িতেই আসতেছি যাচ্ছি, মানে এটাই দেখাইছি। আর ইনশাল্লাহ হয়তো আগামীকালকে আমরা আবার এভাবে ব্যাক করব, চলে যাব আমরা। তো ইনশাল্লাহ যদি পারি কালকেও একটা ভিডিও করার চেষ্টা করব। আজকে তো যেভাবে করছি ইনশাল্লাহ কালকেও করবো। এই তো আমরা আমাদের গন্তব্য চলে আসছে, এই আর কি। তো ততক্ষণ সব পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যাতে আগামীকালকেও আজকের মতো সহি সালামত ভাবে আমরা পৌঁছাইতে পারি আমরা আমাদের গন্তব্যে, মানে চিটং, আজকেও যেভাবে আসছি এই আর কি। তো এই তো আমরা গেটে দিয়ে ঢুকবো এখন, ওনাদের গেটে দিয়ে। এখান দিয়ে একজনের জিনিসপত্র রাখছে, যার কারণে একটু ক্রিটিক্যাল ভাবে বাঁকা হয়ে ঢুকতে হয়। এই তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।